বাতাস দিয়ে কিতা করতে হয়? আচ্ছা আপনার কিতা আমার সুন্দর করে না কিতা? এই যে খানাখানি টানাখানি করে আমার খারাপ লাগে না, কিতা করুন তাই? ইয়াল্লা সুন্দর করতা কিতার লাগে। ওই যে মামা আইসন, মামাই তো অনেক জিনিস জানুন না, মনে হয় মামারে জানাইবার লাগি আফাই মামারে লগে লইয়া গেছেন। আর কিছু নেই, সুন্দর করতা খানে বাতাস খাও। ও মামা, মামার নাম কিতা? মানিক। খালা মানিক, তানকে আমি চিনি তো, জি তানকে আমি চিনি। তান বাহির জেলা খালা, ভিতরলা খালা, না তো বেদ না হরব না। সমস্যা নাই। তাই না এত ফেস লাগাইছো? আমার মামা খালা মানিক আর আমার মামার ভিতর জেলা খালা বাইরে লাগালে ও কিতা কয়? তো প্রমাণ পাইছো না তুমি? পয়লা টুঙ্গার লগে প্রমাণ পাইছো না? তাই না ইয়া ঢুকতো আগে তো আফাই আমার সন্দেহ করছেন না? এই মানুষটা ইয়া খালে মানে ঢুকতো ঢুকতে ঢুকতে সন্দেহ করলো, কারণটা কিতা? সুন্দর না তো, কইরাম না অনেক জিনিস জানুন না, জানবার লাগি। ফেসার খালা মানি চিন্তা করছো? আমার খালি বিয়াটা বিয়াটা বাংলে তারপরে ইয়া দাঁত শক্তি ফালাইয়া দাঁত আবার গজাইয়া লুয়াইমু, আবার তারপরে ইয়া দাঁত ফালাইমু। আপনার মাথা ঠিক আছে নি? কিটা মাত্রাইতা আপনি? আমার মাথা ঠিক আছে, তোমার মাথা ঠিক নাই। তোমার মাথা ঠিক নাই। হে যদি আচ্ছা থ্যাংক ইউ। হে যদি বালা মানুষ হইতো তাই ইয়া কেউড়ি লাগাইলো না, এটা কেউড়ি লাগাইছে তো পেকেলাইট করে ফেলাইছে, আবার মন মার্কেটা নষ্ট করে ফেলাইছে। জি না দায়ী চুকরি একবার ছুটাই ফেলাই দুধ চিনছে না, খালি বিয়ায় একটু লড়বড় করুক আপনি নতুন দামা নিলান মাতই না যেন আশেপাশে মানছে উনলে কিতা হইব না, যেন যুদ্ধ করার এখানে যুদ্ধ করে বাঁচতে হইব। এটা বুঝতে না তুমি, বাতাস খাও। আচ্ছা রে ঘুমাই, তোর কথা তো আমি বুঝলাম। বেটার টাউনও বাড়ি আছে, গাড়ি আছে, বড় লোকর ফুয়া। বেটা বিয়া করা চাইছে, গায়ে গার্জেন লইয়াই তো নানি, একলা কেন আইলো? মামা আমি তোমার অত সময় কিতা বুঝাইলাম কৌসান, বড় লোকের ফুয়ার লাগি বাঙ্গা করতে কেউ ফুরি নিবনি কৌসান, তারা কিতা আর আমরা কিতা? বুঝছি, তার বেটার কিতা বন্ধু বান্ধব দুই চারজন নাইনি, বন্ধু বান্ধব তো লইয়াই তো পারে। মামারে বা আমি তোমারে নানি, আমি মনে করছি কিতা জানো নি, যে আমি তোমারে বুঝাইলে তুমি বুঝবা, তুমি জ্ঞানী মানুষ। এখন তুমি কিতা, আমি তোমারে কিতা বুঝাইলাম? বন্ধু বান্ধবটা যদি জানায় কিতা বন্ধু বান্ধবের কিতাব মা বাপসা কইতো নানি। জানি না গোমাই, আমার মাথায় কোনটা কাম করেন না। যে তা করস বুঝি শুনি করিস, বোনডে ইনো বিয়া দিয়া বাদে ফস্তাইস না। মামা এখানে ফস্তাইতাম কিতা, বেচারার লগে তাই সম্পর্ক কেন জানাশোনা আছে। এখন তুমি নানি ও সময় নানি উল্টা পাল্টা মাতিয়া বিয়াটা ভাঙ্গিও না, ফেস লাগাইও না। ইয়া আল্লাহ মালিক, কিতা কিতা হস বেটি, আমি ফেস লাগাইতাম মানে আমার বাগনি। তুই আমারে ফোন দিলে কইলে মামা আও, ওখান আমি ইনো আইলাম, আইয়া বেটার এই অবস্থা দেখে আমার সন্দেহ লাগলো, এর লাগে কইলাম তুই দেখি খোঁজ খবর লই। মামা তুমি নানি আর উল্টা পাল্টা মাতিও না, বুঝছো নি? এমনিও বাক্কা সময় ধরে আমি আর তুমি আলাদা ইয়া মাত্রাম না, জানি দামান দিয়ে কিতা মনে কররা, বুঝছো নি? রাগ করিলেই বা কোনো রকম বিয়াটা ওইবার দো, এমনিও তুমি আত্মীয় স্বজন পাইবা, তোমার ওখান লইয়া তো দিদা নানি, আত্মীয় স্বজন পাইবা, মা বাপ পাইবা, সকলতা পাইবা, খাজা আইবার সময় গেছে আগত তার। না ইলে তো আমার না করতে আসলাই বসে, আমি আমার আইলাম না অনেক, কি দরকার আছিল ইলা? সব দুষ্ট তোমার এখন জি মারাও কিতা? তোমার আমি বুঝাইয়া কইলাম দেখো, খাক কেউ টের পাইতো নাই, চুপ করে কাজে বসে যাইমু আর চুপ করে আইমু, কাম শেষ করে নিবো শেষ। তুমি রাজি হইলাই না? রাজি মুগলা আমার গার্জিয়ান, আমার আপা, আমার বোন, তার আমার আর কেউ নাই। তান্ডে সারিয়া আমি কি লান গিয়া বিয়া? আরে বাবা তান্ডে ছাড়িয়ে তো সারা জীবন লাগে সংসার করবাই, ফেনাল লেখে তুমি। কিন্তু গরম লাগে দেখে পাই না দিতন। না আমি ওখানে নিছি গীত, আমি আইরা কিছু মাতই না যেন। ডরাইও না, মাত্র না। আপা মামা আপনি ইলা কিতা? মামা না টাইম আফা মামা নেই জি আপনি ইলা খানে, আপনার বাহির জেলা খালা ভিতর তোলা খালা, কারণটা কিতা? কইলাম কিছু মাত হরাবাত হ্যাঁ রে বাবা, আমি কিতা করলাম? আমার লগে তো তোমার কোনো মাত হইল না, বাই। তুমি কিলা বুঝলা? আপনি মনে হয় মাইন্ড করে লইছেন, অন্য কোনো বিষয় নাই। মামায় মায়ে নিয়ে ডাকিয়া জিকা করলা তামান বেটা একলা আইলা খানে, মা বাপ খেনে আইলা না, কোনো সমস্যা নাই, মামারে সপ্তাহ বুঝাইয়া কইছি। ও আচ্ছা বুঝছি, ও কথা আল্লাহ এই কথা এখান তো আমার সামনে বাতাস হোকা, এখান তো আমার সামনে অন্য মাতলো তো, এখানে ফেস ফাস করিয়া সন্দেহ জালবো নিলিছ। ইয়া আল্লাহ রে বাবা, তুমি কিতা তাই কিতা মনে করবা দিকে তোমার সামনে মাতলাম না, লুকাইয়া মাতি কেউ দেখাম জানবা। আচ্ছা এখন কিতা আমার সন্দেহ দূর হয়েছে না কিতা? আমার বাঘ নিন্তর যদি কোনো সমস্যা থাকে না রে বাবা, তা আমার কোনো সমস্যা নাই। তো লেট নিউ যা তোর তো করুকা, কাজে বুঝো কা আজিরে ফোন দিছি তো আর। তা আটো কাতে। আচ্ছা আমি তো যাইরাম। সীমা তুই ভাই সাবরে বাতাস সুতাস দে, আর কোনো কিছু লাগেনি জিকার করিস, আমার তো সময় কথা কইরা না। আমি শরবত বানাই লই। একটা জিনিস লাগে কবুল। ইয়াল্লা ভাই দেরি কি ডাই হ্যাঁ বুঝছি ঠিক যে খালি লড়ে। ইয়াল্লা গো বোন শরবত আনলাম তোরা রাও যো লড়িয়া সতা ফুতুই যাও, ও বাইতে যাইগি। ও যাও গি আটে রাখো।
বাতাস খাও। আপনি খাও। ওকে, ধন্যবাদ। কিতা বেটি বৌমা, তোমার যে সময় দেখে খালি তুমি চিন্তার থাকো, আমি কোনটা বুঝি না গোমাই। তোমার কথা চিন্তা করো আর না করো, পেটের গুতার লাগি তো চিন্তা করতাই। ইলা যদি মন মরা সারাদিন থাকতে ওইব নি কোনো খোঁচাই। আম্মা চিন্তা করতাম না কিতা করতাম গো মায় খোকা চাই। আমার চোখত ঘুম নাই, ঠিক মতো খাইতাম পারি না। আপনার ফুয়ার অবস্থাটা দেখুকা, আমার ঈদের সময় ওই যে তাই আমার একলা একলা ফালাই তুই জানকে 2 দিন পরে পরে একটা বার আমার কথা চিন্তা করি না, একটা বার বাচ্চা কাচ্চার কথা চিন্তা করি না, সংসারের কথা চিন্তা করি না। একটুকু যেন সংসারের প্রতি টানতিস না নাই আম্মা। যদি ইলা থাকতো তাই নিলা ফালাই গেলাও নেনি আম্মা, খুব গেছেন 2 দিন পরে পরে। হে তো গোমাই ওলানো বৈরাগী, ঘরটাকে যদি বাড়িয়া যায় না নিতে, বাড়ি ঘর সংসার সব কথা হে বুলি যায়, হে কই যায় না যায় আল্লাহ মাবুদে জানো না, আবার 2 দিন বাদে গড়ায়। কিতা কইতাম আর কিতা মারতাম গোমাই, হে ইতা মাতি আমরা লাভ আছে নি খোঁচাই। আম্মা ও যে আপনি উঠিয়া কইরা তার কথা চিন্তা করি আমরা লাভ আছে নি? তার কথা চিন্তা করতাম না, খার কথা চিন্তা করতাম আম্মা খুকা চাই। মানলাম আগে আসলাম একলা যান, বাদে হইলো 2 জন, এখন 3 নম্বর জন আইরা। ইতা যদি তাই চিন্তা ভাবনা না করেন তো ওইব নি আম্মা, আপনি খুকা চাই। আমার তো গোমাই দিলে বাইরা, আল্লাহ জানেন কোন বাইনি কোন খাম বাড়াইরা তাই। কিতা গোমাই তুমি খালি চিন্তা করো, উল্টা পাল্টা চিন্তা দ্বারা কোনানো খাম বাড়াইব, কিতা খাম বাড়াইব, কি ওর খাম বাড়াইতো বেটি। হে যে তাও করুক না কেন, মানছে কয় রাস্তা দিন বাড়া থাকলে রাই তুলে গরু গড়ায়, 2-4 দিন বাড়া থাকলে এমনিও গড়াইব। তুমি তা চিন্তা করিও না গোমাই, উদার খামখা উল্টা পাল্টা চিন্তা কেনে করে মাথা নষ্ট করে। আম্মা ও যে আপনি এখন কথা কইলা তাই বাড়া খাম কাজ করেন, তাই কিতা খাম কাজ করেন গো আম্মা? একটা দিন তো তাই কইলা না তাই কিতা খাম কাজ করেন? ফোন টোন দিল ফোন ধরেন না, 10টা 20টা ফোন দিয়ালে একটা ফোন ধরেন, দরিয়ালে গালাগালি করে না, 1 সেকেন্ডের মাত্র না ফোন লাগি দেন কইন দেন বিজি এলা মনে হয় কোনো খাম কাজ করের গোমাই, বুঝছো নি? খাম কাজ করে তুমি খামোর সময় ফোন দিলা, এর লাগি ফোন ধরে না, গাই লাগালি করেছিল। আস্তা দিনও আমি একটা ফোন দিতাম মানে আম্মা, আমার কিতা চিন্তা হয় না নি তানোর লাগে। কিতা লাগি বেটি, তুমি তো খামোখা চিন্তা করো, আমি কোনটা বুঝতে পারি না। আমরাও তো চিন্তা করার দরকার, কিতা আমরা ফাইবার দরকার আর খাইবার দরকার গোমাই। ইতা কিতা মাত্রা আম্মা আপনি? কেন কিতা মাত্রা আবার? তুমি একটা আসো সংসার লইয়া ব্যস্ত গরু থাকো। ধরাই না খাই না, ওই জন্য আপনি কইরা আমরা খাইবার দরকার আর ঘুমাইবার দরকার, তাই কিতা খাওয়াইলি রে আমরা রে? 1 বেলা খাইলে 3 বেলা উপাস থাকলাম আম্মা, কিতা এমন খাওয়াইলি রে? ডাইল ভাত খাইরাম 4টা, ওইটা কোনো খানি নি আম্মা, আপনি খুব কাছে। এলা আমার পরে জানান মানে তো আনিয়া দিত গোমাই, তার যে লেখান ওসিয়ত আছে ওলা তো আনিয়া দিব। এ তো আর আমরা মনে করো কিতা বেটি শরীর খারাপ করনি, জি না আম্মা। তুমি পানি নিতাম নি না তোমারে কইছি গো মা, অত দুশ্চিন্তা করতাই না। কিতা লাগি যে তুমি অত দুশ্চিন্তা করো আল্লাহ মাবুদে জানো। ওইসে গো মা আসান গোড়াও গোড়াই হতো হতো বিল। আচ্ছা আম্মা হুম জানলে যে লইয়া গেলা কিতা তারে ম্যাডাম রে কই আইছো নি, হেতো যে বেতমিজ গো মা ওগুলোকে লাগে যাব, ওগুলোকে লাগে যাব, ওগুলো সাতাইব, ওগুলো সাতাইব। ইয়া লাগবে তুমি তা চিন্তা করিও না। আমি ম্যাডাম রে কই আইছি আমার নাতি গো খুব চঞ্চল, একটু দেখে শুনে রাখার লাগে বুঝছো নি? তুমি তাহলে চিন্তা করিস না, আটো গোড়া আটো। আচ্ছা আম্মা। খালি দুশ্চিন্তা খালি দুশ্চিন্তা। আঙ্কেল বাড়িতে আসেননি? আঙ্কেল সেবা আঙ্কেল আমি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি তো বড় বেতারা মানুষ রব। তোমার আমি টাউনও না করলাম, কইলাম আমি বাসা ভাড়া দিতাম না, আমার বাসা দরকার আছে। একটা আমার ভুয়া বুড়ি নাতিনও চাইব, এর লাগে আমি ভাড়া দিই না। এরা যদি আইও তখন আমি তোমার তাহলে বিদায় করবো কিলা, আর না যদি করলাম তারপরেও তুমি বাড়িতে এলে, তুমি আমার বাড়ির ঠিকানা পাইলা কিলা? আসলে আঙ্কেল আমি বুঝলাম যে আপনি আমার বাসা ভাড়াটা দিতে চাইরা না, এর লাগিয়ে কি কইরা এই কথাটা। আর আখতা করি আইবা মানে বুঝছি না আসলে কোনান থেকে আইবা তারা। হায় রে হায়, কোনান তুমি আইবা আবার কিতা? আমার ফুয়া ফুরি নাতি নসা যারা আছে সবও তো লন্ডন থাকে, তারা লন্ডন তুমি আইব। প্রতি মাসেও একজন নাইলে 2 মাস পরেও একজন আয় বাড়ি। ও আচ্ছা আঙ্কেল আঙ্কেল তারা আইলে না আইলে ছাড়ি দিলাম বাসা, আর আবার যখন যাইবা কি তখন আবার বাসাতে ইলাম আমরা। ই কিতা তো আমি কোনটা বুঝলাম না। তুমি তো বড় নাচর বন্ধা রব। আমি যদি কইলাম যে আমি বেচেলার বাড়া দেইও না, আবার আমি দিতামও না, তারপরেও তোমরা ভার্সিটির ছাত্র, তোমরা তাকবার যদি তাকবার জায়গায় ইনো দিতে কিতা তুমি কিতা করবাই, ছাত্র বাত্র কতটা দলইব কত কিছু রে বাবা, ইটাত আমি যাইতাম চাইলাম না। সেখানে তোমার আমি না করছি তো তুমি বারবার আমার এই কথা বলে। আঙ্কেল আসলে আপনার বাসাটা হইল কি আমরা ভার্সিটির খান্দা থাকি, খরচও একটু কম হয় আর যাওয়াও আর সুবিধা হয় কি, এর লাগে আর কি চাইলাম যে আপনার বাসাটা বাড়া নিতাম। তোমার কথাই বোঝা যায় যেমন আর কেউ বাসা ভার্সিটির খান্দাত নাই, ওহর ওহর বাসা ভার্সিটির খান্দাত।
কিতার লাগি কোথায় আমার সাথাইরা আমার কেয়ারটেকার আছে হে আমার দেখাশোনা কইরা রাখে আমার আর সাথেও না রওয়া যাও গিয়ে আমি বাসা দিতাম না বালা আঙ্কেল আপনার কেয়ারটেকার তো মানুষ বড় সুবিধার না বুঝছেন নি একলা বাসা পাইয়া আর কত যত যে কুকীর্তি করা তাইন এটা তো আপনি তো জানেনও না আঙ্কেল নাইলে শুনো খানকা একজনের নামে বদনাম করিল না আমার কেয়ারটেকার সম্বন্ধে আমার জানা আছে আর হে বিয়াতি মানুষ হে কুকুরতে করতো কিতার লাগে আমি কোনটা বুঝি না ই কিতার লাগি মাসের নামে বদনামি করে কোথায় হ্যাঁ এ ভালো মানুষের বদনাম করে আচ্ছা এক কাম করো তুমিও ভদ্রলোক আর আইসো ভদ্রলোকের বাসাত আর পুরি চাও খাইয়া যাইবাই আর ইটা মারতো না জি না আঙ্কেল আমি চাও খাইলাম না আঙ্কেল তবে যদি বাসা ভাড়া যদি দেই না কি আঙ্কেল তাহলে খুব সুবিধা হয় আর আমরা দিকে একটু খেয়াল রাখবা আর কি। আচ্ছা ঠিক আছে যদি আমি বাসা ভাড়া দিই আমার লগে যোগাযোগ রাখো তোমারে দিমুনে জি চা আঙ্কেল তে যাই কি আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ না রে মানুষের কোন নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে আর নাইলে আমি তারে টাউনও না করে এলাম তুই কই আমার বাড়িতে এলো আইয়া আমার কেয়ারটেকার সম্বন্ধে কত জাতের কথা কইয়া গেলো বেটা বলে কুকৃতি করে না না এর মতলব ঠিক নাই এর নিজের কোনো উদ্দেশ্য আইছে আমার কিছু এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি ও তুমি আমার আমি তোমার ও এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি কিছু কইরাম বাড়ির থেকে কেউ নাই? আমি কোনটা বুঝলাম না বিয়া করলাম আমি তোমারে আমি তোমার সামনে তুমি অন্য মানুষ তো কিতা কিতা ব্যাপার আমার কথায় কিতা মাইন্ড করছো না? দেখো মাইন্ড করিও না, অত বড় একটা বাড়ি, বাড়ির মাঝে একটাও মানুষ নাই, একলা থাকো না কিতা? আশ্চর্য কিতা তাকে কিতা মাতো বুঝলাম না। আচ্ছা আমি কিতা আবিতা তা আমি যদি নাকি বিয়ে খান করতাম তো বউ থাকতো বাচ্চা থাকতো এই থাকতো সেই থাকতো হালা থাকতো হালি থাকতো তারারে লইয়া তোমার আনা দিতাম এটা তো কিছু নাই। আমার কথা বুঝায় না, আমি কইরাম যে বউ থাকার কথা তো নাই, তোমার মা বাপ ভাই বোন কাজের মানুষ কেউই তো নাই। মা বাপ তো দেশের বাইরা, তবে তারা দেশ যখন আউকা আমার উপরে হালকা একটা জ্বর তুফান চাইব এখানে সমস্যা আল্লাহ তারা না হয়ে বিয়া করছি তো মাইন্ড করবা তো স্বাভাবিক মাইন্ড করার কথা। আর কাজের মানুষ এটা আস্তে আস্তে ফাইবে এটা হলো না চটং চটং করবো না সপ্তাহ না, একলা বাড়ি, অত বড় বাড়ি দেখলাম তো। আমি আমি কে আমি আছি তো আমি আছি তো কইরাম তুমি তো আর সারাদিন করো থাকতা না, তুমি তো রাত পয়লে বাড়ি যাইবাই কি খামে খাজে, আমার তো এই বাড়িতে একলা থাকা লাগবো। বুঝছি আই বুঝছি না ঠিক আছে এগুলো তুমি চিন্তা করার ব্যাপার, তুমি চিন্তা করিও না বড় লোকের হু আমি ওইলে কি তুইব খামে খাজে সাহায্য করবো সমস্যা নাই আটার মতো লাগাই থাকবো তোমার পিছে ঠিক আছে। হাসো হাসো শোনা মানে টুনটুনি টুনটুনি হাসো হাস লাগে তুমি 6 দিনের উপাস কিচ্ছু খাইছো না একটা আসি ধরে বাবা খাইছি নি আমি, খাইলে খাইলে আমি তো না কিচ্ছু খাইছি না উপাস। আমি তো টিল টিল লইয়া খাইলাম আমার তো রাইট সারু দিব তারপরেও বিয়ার দিন কি তখন না খাইতে পারেনি, নিজের বিয়াত নিজে খাওয়া যায় না সময়ছো তো শর্মাইমো নানি, তুমি তো খাইছো, মেহমান যারা আইছে তারা খাইছে, আমি খাইছি না না। আমার মুখা কত গিয়ে চাইছে তো টোলা লাগাম আমি ফাত্তাও দিছি না আমি আমার খেয়েছি তুমি ওলা খাইছিল তাই আসলাই। পেটের বুকে অবস্থা খারাপ। আচ্ছা যাই হোক যত অবস্থা খারাপ হোক আজকে রাতটা কষ্ট করে পার করে দাও সকালে খানের ব্যবস্থা করবো বুঝছো। উমাই এটা কোন জাতর মাত, এখানে পেটের কি দায় আমার মাথায় ঘুরায়, আর যেবলা মাথায় ঘুরায় বলে মাথা খাম করে না, আমি খেউরে চোখে মুখে দেখি না, আমার খানির ও ব্যবস্থা বাবা করো। রে বাবা কেউ দেখা লাগতো না আমি আসি বাথরুমে যখন যাইবা লইয়া যাইমু লইয়া আইমু কোনো অসুবিধা নাই চোখে দেখা লাগতো না আর আমি তালা বলে মারিয়া আমি তো একবার আইলাম গেট উঠ লাগাইয়া আমি জানি না কিছু খানির ব্যবস্থা করো, ওখানে করো কিছু নাই। চুলাত আগুন জ্বলে না তো আমি তো বাড়া খাই একলা এক জানি মানুষ। আল্লাহ এটা কি তা মাতুন টাইম, হ্যাঁ আমি খাইতাম নানি, আমার ফিটু কি দেখো আমার খানির ব্যবস্থা করো। আচ্ছা আজকে রাতটা কিতা খালি কিতা খাইতাম ওখান কইয়া কিতা রাত পার করতে আমি আমি ওটা জানি চিন্তা না। করবি জানি তোমার বাসা রাইতে তো আমার তিনি মানছে হেসে মারি উড়ি দিমু, আমার পেটে বুক লাগলে মাথা খাম করে আরে না। আরে মারবা কইলা তুমি ও তো হাতের খান্দার জারে ফাইম তারে
ওরে বাবা রে বাবা, পেটে বুক লাগলে তুমি রাক্ষসী যাও নি। এর চেয়ে বড়টা হয়ে যায় খানির ব্যবস্থা করো। যারে পাইবা তারে মারবা, গরু তো আমি ছাড়া খাও নাই। আচ্ছা সমস্যা না, আমি পানির ব্যবস্থা করবো। হ্যাঁ কিচ্ছু না। আল্লাহ জানে কই আইছি, খাল লগে আইছি। এমন এক মানুষ এদি কাদা পাগল। আমার এখন পেটো কিদা লাগছে, কালকে সকালে খানিয়া নিয়া দিমনে, এখন কোনো মতে রাত খাটাইলো, এটা কোনো কথা? আমি কই সকালে মনে হয় একজনে নাস্তা করছিলাম, এখন পর্যন্ত কিচ্ছু খাইছি না, রাইতে এখন 12টা বাজে, কিচ্ছু খাইতাম না। আল্লাহ জানি বেটার লোক সংসার গেলা ওর বাড়ি বলে কেউ নাই, এটা একটা কথা নেই। একটা কাজের মানুষও তো থাকতো, অত বড় একটা বাড়ি, 4-5টা বেডরুমও আমি দেখলাম। আল্লাহ, আমার জামাই তো ফোন রেখে গেছেন গিয়া। সে ফোন দিল, পার্সোনাল ফোন তো এ টাইম দিতে পারে। হ্যাঁ হ্যালো হ্যালো, কে তানো বললি কে আপনি? আশ্চর্য, আমার জামাইয়ের মোবাইল, আমার জামাইয়ের নাম্বার, আমার জামাইয়ের মোবাইল আমি ফোন দিই, তুমি আমার জামাইয়ের ফোন ধরলাম কি তাহলে তুমি খেয়ে? কিতা মাতো গো বইনহি, তোমার জামাই মানে আজকে আমারে তাইন পয়লা বিয়া করি আনছন, তাইন আমার জামাই তোমার জামাই হইতা কেনে? কিতা কিতা মারবে বিগি, এই পাগলে ঘুরছি বেটে তুই, এই বেটিটা কিতা মারবে? আমার জামাইয়ের মোবাইল বেটি গো, আমার জামাই তোর বিয়া করতা কেন গো? আরে আপনি তো ভুল মনে রং নাম্বারে ফোন দিছন, জামাইরে ফোন দিতে। আমি বললাম মানে ফোন দিছি, আমি আমার জামাইয়ের মোবাইলে ফোন দিছি, বুঝছো নি? বাড়াবাড়ি করে নি আমার জামাইয়ের মোবাইল, এটা সুন্দর মাত্রা, তোমার আমার জামাই বিয়া করছেন মানে এটা কিতা মাত্রা? পাগলে দিছো নি তুমি? আমার মাথা নষ্ট হইছে বলে গো, এই আমার মাথা নষ্ট হইছে কিতা লাগি? আমি আমার জামাইয়ের নাম্বার ফোন দিছি, কিতা ইগো খান মোবাইল, গো তেরা মিয়া মোবাইল না নি, তেরা মিয়া তো আমার জামাইয়ের নাম। ওই ওই তেরা মিয়ার নাম মোবাইল একটা, তোমার জামাইয়ের নাম তেরা মিয়া নি? জামাই, আমি জানার বউ, আমি জানার বিবাহিত স্ত্রী, জানার দুটা বাচ্চা আছে, একটা আচ্ছা আর একটা পেটো। হ্যাঁ কি দাও? তুই যেন বিয়া হয়ে গেলে মাইনে নৌরি, তুই যেন বিয়া হয়ে গেলে হারে দিকা বইলে তো খুব খবর লইছিস বেটা, বিয়াতি না বিয়াতি বেটা, কোনো আছে না মরি গেছে জিগাই করছিস না, খুব খবর লইছিস গো, তুই বিয়া তোর করি গো তুই? বেটাই বলছে বেটা বিয়াতি, বেটা জীবনের পয়লা বিয়া করছে, তে বেটা বিদেশ থাকে, তার আবি গোষ্ঠী। আমি কিলা জানতাম বেটা বিবাহিত কিনা? বিয়া তোর পুরি, তুই বিয়া হয়ে গেলে কোনো খোঁজ খবর লইলে না, এগুলো বাড়ি ঘর কই, এগুলো গার্জিয়ান খাই, এগুলো মুরব্বী খাই, কোনটা না জিজ্ঞাসা হইছে না আমার জামাই কাছে বিয়া কইলে আমার এই সর্বনাশ তোকে কেন করলে? সর্বনাশ তো- তোমার কাছে কেন নষ্ট করলে গো? আমার বাচ্চা তো তখন কি কইব? তুই অত বড় হাত দিলা কোথায় নে গো? সর্বনাশ তো তোমার হইছে না, সর্বনাশ তো আমার হইছে। এখন হাত করছে নে, এখন মেলা দিতা লাগি, আবার সর্বনাশ করে এখন মেলাই দে না নি? উপায় ওর মানুষ নাই রে। মজনুর কবি মানুর বিয়ান মাতবারের মাতবার। আমার কপাল ফুটছে রে। আল্লাহ রে, আমি কিতা করতাম এখন, কই যাইতাম? কিতা করতাম আমি এখন? দিন না রাইত? হ্যাঁ আমারে তো হইছে মাইলে রাইত 12টা বাজে। ও মাই, এখনো দিন আর আমারে কইছে রাইত 12টা, গানি কই পাইতো? এই কারণে বাটপারি করছে, তার বাটপারি রাতকে আমি খবর লই। বাটপার তুই কার পুরি বিয়া করছ তুই বুঝছত না? এর মাঝে ফোন নাম্বারটাও বউ করি সেভ করা না, আরো কি তাকিতে দিয়া সেভ করা, কত বড় বাটপার। চিন্তা করো, তোর বিয়ার সাথে মিটাই বাদ দিয়া আয় আমজদা। আল্লাহ, আম্মা, আম্মা জলদি বাড়ি হোক, আমার সর্বনাশ হয়ে গেছে আম্মা। তুমি লাখান রাখানে ঘুমাই লাগা বাবা, দিও লাগি তা করবা, তোর কথা কোয়া যায় না। কেউ আগে যাইতে হইব, কেউ বাদে যাইতে হইব। আমি কয়দিন থেকে কইছিলাম তোমার বাপ রে গিয়া দেখে আইতাম গো ভাই। আম্মা, আমার মুখটা বন্ধ করো আম্মা, আমার কষ্ট মজা আর কষ্ট বাড়াইবে না আম্মা, আমার আম্মার কিচ্ছু হইছে না আম্মা, আমার কপাল ফুটে গেছে আম্মা, আমার সর্বনাশ হয়ে গেছে আম্মা। কপাল ফুটে গেছে? তোমার কি হইছে বেটি? আমি যে ডোর ডরাইছিলাম আম্মা, ও ডোরটা ফুলে গেল গো আম্মা, আমার কি হইব? শরীর খারাপ নেই, পেটে ব্যথা করেনি গো ভাই, পেটে ব্যথা করেনি। আপনার ফুয়াই বিয়া করে লিছেন গো আম্মা। কিতা?
কিতা তুমি হাসা কইরা নি তোমার কে কইছে আম্মা আপনার কিতা মনোর আম্মা আমি তো ওই বিষয় লিয়ে আপনাকে মিজা মাত্রাম নি আম্মা আমি তান্ডে ফোন দিছিলাম আম্মা এক বেটিকে ফোন ধরছে বেটিয়ে ফোন ধরিয়া খর তাই বলে তানোর বউ আইজ বলে তার আর বিয়ে হইছে আম্মা আম্মা হোক আমি কেন উনি কিলা ঠিক থাকতাম আম্মা আমার মাথায় কাম করেন না আম্মা ইয়ালা ঘুমাই হে যত বড় কাম করবো গো ভাই আমি কোনোদিন কল্পনাও করছি না আম্মা এখন আপনি তাকে মাত্র আম্মা আমি বারবার আপনার হোজাক করে দিছিলাম আম্মা আপনি কোথা হোকা আপনার পর আপনি শাসন করুকা বেচারা 2 দিন পরে পরে ঘর থেকে বাড়িয়ে যান গিয়ে 2-3 দিন লাগে উদা হয়ে যান আইন না করে ধরে মানুষ কোন সময় গো আম্মা ঘর দুয়ার ছাড়ুন যেগুলা ভাড়া কোনটা ফাইন ভাড়া কোনো বেটির সঙ্গ ফাইন আম্মা আপনারা খোয়ার বাদেও তো আপনি আমার কোনো কথাবার্তা শুনছেন না আম্মা এখন আমার কি দইব আমার ভাই চান্তর কি দইব আল্লাহ তুমি শান্ত ঘুমাই তুমি আর খান দিও না ইলা খান দিলে তোমার শরীর খারাপ করে লিব বেটি আর বালা থাকে কি তুই তো আম্মা আমার সব তো নষ্ট হয়ে গেছে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে ওই দুটি চোখ যেন জ্বলে ফুটা পদ্ম কিতা কিতা আশ্চর্য কিতা আশ্চর্য 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 বুঝলাম না বাসর হয় কি আজকে বড় বালা হইছে বুঝছস নি তোর বাড়ির কেউ না একটা বাড়ি এখন আর আজকে পাকঘরে খুঁজা কোনটা পাইছি না চাইছিলাম একটা বটি আমার কথা পাইছি না ও আমার কথাটা বুঝো তোরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন কুচি কুচি করিয়া দুইটা বাথরুম আছে দুইটা বাথরুম গাইরা যাই আমার আমার জীবন শেষ করছস তোরে শেষ করবো তোরে কিলা রে বই কিলা ইয়াল্লা বই খুব মারছ ও বই বই তোরা লাভ ভাই ও বই নিগুদি হাত দিয়ে কাটন হাত দিয়ে কুচি 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 করে কাটন বই নিগুদি ও বুঝছি ওই পেটুক লাগলে দুলাই তো না ইয়াল্লা এটা দুলাই নাই ইগু জানে মারা দুলাই লে তুমি খানি আনছি বই খানি আনছি বিরিয়ানি আনছি হানি হানি না আনছি হানি তোরে পিস পিস করে কাটিয়া বাদে খাই ইয়াল্লা তাই দিয়ে আটকাও রে আচ্ছা আচ্ছা বউ কও আমার অপরাধ থাকি তা কিতা আমার অপরাধ করছি তুমি যে আমার বউ অপরাধ এই তুই বিয়া কটা করছ ও তো জীবনে ফয়লা তুমি শেষ জীবনে ফইলাম ইয়াল্লা আমি তো কইলাম তো বিয়ে একটা আল্লাহ শিলগড়ের সুমিখে মারাইলে রে জায়গা মতো কে পৌঁছিল কিলা পৌঁছিলাম কিলা নানি আমার আল্লাহ পৌঁছাইছে আমার বউ আছিল গো আমার বউ আছিল আগে আছিল বউ আছিল বাচ্চা কয়টা বাচ্চা নাই আছে গো বাচ্চা না বাচ্চা গো আছে টন্টুই মুটুই আটে পেটটা আমার নাই তাই পেটো এগো আছে আমি কই পেটো এগো আছে তাই আমার অবগত করছে না বিশ্বাস করলাম কইতে বললাম আচ্ছানি দুইটা বাচ্চা বাপ শুনো দুইটা বাচ্চার বাপ আমার যদি তুমি কুচি কুচি করি লাও এটারও হিসাব লাগিস রে বোন দাঁড় করছি ও বোন ফাঁক করে গিয়ে পাল্লা করি ঘুরে এগুলো নুদার ও বোন যেতে যাই কি তোর ও বোন। বাপ কি গো নগর খবর বাপ বাপ কি গো বংশ কোনো নাই আমার বাপ তো কবর আবার কেউ জানো নাই ওখানে যাবা তুমি পাস আমার তো তোর কোনো লন্ডন নাই বাড়ি খা আমি তো বাড়ির কেয়ারটেকার বিশ্বাস করে মালিক ইয়াল্লা ও বোন আমি ফটো ভুলে গেছি কইমা তুই আমার মুখে দেখতো না প্রাণ ভিক্ষা দে আমার মা নাই বাপ নাই আমি একদিন ধরে বারবার কইছি সম্পর্ক সময় কইছি আমার এতে নেট কেউ নাই এক বই করা তুই আজকে থেকে আমার সব আসি তামু সারা জীবন মোরা না করলে তো তামু ও বোন ইয়াল্লা ও বোন ও প্রাণ ভিক্ষা দে কইমা তুই বালাই ইল্লাল্লাহ তু বান্দিলা সমস্যা নাই বান্দিলা বল সমস্যা নাই বান্দিলা বান্ধব সমস্যা নেই বান্ধব এলা মোরা বলে তো তারে বান্ধব দেখিলা জীবনে ওরা তারে বান্ধব
কত বড় ভুল করলাম মামা, আমি নিজের রাত নিজের বোনটা আমি পানিত বাজিয়ে দিলাম। এ তো আস্তে একটা বাট পারে কি ওর বড় লোক, চাল নাই চুলা নাই, বিবাহিত বউ বাচ্চা আছে। ইতা করলাম কেন আমি। গো মাই? কখন কান্দস কেন? এই সময় তুই যে মুরব্বী হইছিলি, মামাই যে কইলাম মামার কথা শুনলেও না, উড়াইয়া ফেলাই দিলি, কখন কান্দস কেন? জুতা দি বাইরাও আমারে। ও জুতা দিবে রেলে সমাধান হয়ে জীবন। তোমরা যে ভুল করছো এই ভুলের তো কোনো সমাধান নাই। আমি আগে কইলাম বেটি ফুয়ার বাড়ি ঘর আসেনি, গায়ে গার্জেন আসেনি, মই মুরব্বী আসেনি, দেখি না মামা ইটা সপ্তাহ দেখা আছে, সপ্তাহ তাই পরিচিত আছে, ইটা দেখা লাগতো না। তুই এখন কেন অবস্থা ইটা? সীমা তো আমারে কইল, তাই অকল তা জানে সপ্তাহ টিকা টাকা আছে, ই বেচারারে না পাইলে মরি যাইব। ইটা টাউন বন্দর ফুয়াইন, এটা আসুন অনেক চালাক ফুয়াইন, হাসারে মিশা বানাইব, মিশারে হাসা বানাইব। তোমরা তো মহিলা মানুষের লাগে তোমরা গলাই লিছে। আমি যদি মারতাম, আমি যদি দেখতাম ঠিকান করতে পারলো না আমি। হ মামা, এখন তো দুষাদুষি করিয়া কোনো লাভ নাই বা। এখন সীমায় ফোন দিয়া কইছে আমরা দুজন যাইতাম, এখন গিয়ে কি তা করতাম বুঝাইন, কোন মুখে গিয়া বইনোর কান্দা তুপাইতাম। ওখন আর গিয়া কিতা করতাম গমাই? তোমার বোন তো আর নানা বাড়ি ফাঁকানিত গেছে না যে গিয়াও লইয়া আইতাম। ওখন বিয়ে হয়ে গেছে, হতিন আছে, হতিনের বাচ্চা কাচ্চা আছে, ওখন দুঃখে সুখে সংসার গমাই। যেহেতু তাই দেখিয়া বিয়া বইছন, তাই তখন করা লাগবে সংসার। কি তা কো মামা সংসার করতো, হে সীমানি সংসার করব? তাই মাথা গরম তুমি জানো না নি? তাই উঠিয়া কইছে মারিয়া তাই জেলও যাইব। হারে মারতো আর গারে তাই জামাই রে মনে করো নি, তাই বাটফার বেইমানো সংসার করব, তাই করতো না। ও মাই, তখন কিতা করতাম? সেই সময় তোমরা দুই বোন এমন লোভ ফল্লায়, কইলাম আমি অতটা করিয়া খোঁজ খবর লই না মামা, খোঁজ খবর লওয়া লাগতো না। তখন খেনে গো মাই ফস্তাই, তার খেনে এখন আমরা যাইতাম, কিতার লাগে যাইতাম। আর তার কিতা লাগে এখন জামাইরে মারিলতা, তার নাকি দেখতে আসলা না নি? আমার আব্বি একটা বোন গো, আমার বোনের কপালো কত দুঃখ দুর্দশা আসলো নি মামা। কৌসাইন বিয়াতি বেটার টাইম বাচ্চা বউ আছে। দুর্দশা তাই ডাকি আনছো, তাই নোর কপালও আসিল না। শুনো, সব সময় খালি কপালে দোষ দিও না, কিছু সময় আমরা দুর্দশা এটা ডাকিয়ে আনি। আমরা খাইছিল তুই আমরা দুঃখ কষ্ট করে। মামা এখন আমরা যাওয়া লাগবো। খালি দুষ তো আমার বোনির না, দুষ তো আমারও আছে। আমরা দু বোন লুবো পড়ে গেছিলাম বড় লোক জামাই দেখিয়া। এখন তো বুঝলাম হে আস্তে একটা বাটফার। আমার তো গোমাই আগেও তারে দিকে সন্দেহ লাগছে। বড় লোকর ফুয়া আটি আইছে বিয়া করার, গায়ে গার্জেনও নাই, বন্ধু বান্ধব নাই, বিয়া তাস্তা জীবন দিয়েছি দামান দিয়ে টেকা খরচ করে না। তোমরা তারে খরচ করিয়া বিয়া দিয়া দিছো, তোমরার পকেটের টাকা দিয়া। মামা ইটা মাতিয়া এখন সময় নষ্ট করিয়া কোনো লাভ নাই রে বা মামা। আও আমি গিয়ে আমার বোন গুতারে আনিলাই, আমার বোন গুতারে আমিও নাই না গোলামর নামে মামলা দিমু। এছাড়া তো গোমাই আর কোনো পথ দেখলাম না। ফুরির তো কপালওয়ালা, বিয়ার দিন সপ্তাহ পরিষ্কার হয়ে গেছে, সপ্তাহ জানাজানি হয়ে গেছে। যদি আরো কতদিন যাইতো, বাদে আরো ঝামেলার মাঝে পড়লাম মনে হয় যাইতাম জেনে কই রে। তুই ফুয়ার টাই ঠিকানা জানোস নি? বাড়িঘর কোনানো? হের বাড়িঘর আমার বোনটা লইয়া উঠছে নি। তো কই উঠছে? হে কোন বড় লোক বাসাতানি কেয়ারটেকার আসলো, ও বাড়ি দেখাইয়া আমার বোনটা ফুটাইছে, ও বাড়িতে নিয়ে আমার বোনটা তুলছে। এ আল্লাহ মালিক, আচ্ছা ঘুমাই, কান্দিস না, তুই রেডিও আর আমি বার্তাকে রেডি হয়ে এলাম। এটাই মাইলে না ওরা, আমার বোনের জীবনটা একবারে তোস তোস। দাদা ও না 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 না, আপনি তো মায়া করে পারেন না আমারে। না না নানু, এই মানুষটার হাত থেকে আমাদের বেজার পারেন না। এই মানুষটার হাত থেকে বাজিয়ে দিয়া আপনি আমাদের শাস্তি দুঃখ, আপনি আমার শাস্তি দুঃখ যেটা শাস্তি দিবাই পারে দিব। এই মানুষটা হয় না নি আমার 3 বাথরুম তুইব, এগুলাই মানুষ 3 বাথরুম কেমনে তুইব, 3 পিস করবো, 3 পিস। ওই গুলামের গুলাম, কত বড় কাম করছো, আবার মারতাম আমি আবার মারতাম নাকি? হ্যাঁ আচ্ছা, তোর কত শুনো আমি করছি। আমি বাড়িটা পর্যন্ত ভাড়া দিছি না, একমাত্র তোর লাগি আমি ভাড়া দিছি না। আমার কত ভাড়া দিয়েছে, আমার গ্রামের বাড়ি পর্যন্ত গেছে, আমার কাছে ভাড়ার লাগে আমি না করে দিছি। হ্যাঁ ইয়া থাকবো, আর তুই কামটা করলে খিলা। আচ্ছা একবারটা তোর জানে কাপড় না, তোর বাড়িতে বউ বাচ্চা আছে, একবারটা তোর মনে হয়েছে না? আবেগে পড়ে গেছিলাম, বিবেক হারাই গেছিলাম। বিবেক হারাইলিসলে? চিচ আমি তোরে বাঁচাইতাম, আমি তোরে বাঁচাই মুখিলা। তুই আমার ইজ্জত সম্মান কোনটা রাখছত নি?
ই বিচারে যদি তোরে বাথরুমও নাও ঢুকাই 3 বাথরুমও 3 টুকরা কইরা আমি তোর 14 টুকরা কইরা ঢুকাইমু বাথরুম। না ভাই আপনি আচ্ছা ঠিক আছে আপনি যে চাকরি দিবেন মানে আমি কিন্তু তানার থেকে আমার কাছে আপনারে আমি এখন কথা কই আপনি এই বাটফারের কথা শুনবা না এই বাটফারে বাঁচানির আপনি কোনো চেষ্টা করবা না আপনি এরে আমার হাতে সারি দোকা ইয়া খালি বাটফার না তো আস্তা একটা মুনাফিক হে কিতা হয়েছে জানেননি হয়েছে এই বাড়ি গাড়ির ধন সম্পদ সব তার এর মাঝে হে তার বউ বাচ্চা সব ভুলি গেছে তোরা করছিলি মারতে হেরে আপনি আমার হাতে সারি দোকা তাই আমি একবারে শেষ করিলাম দরকার লাগলে আমি জেলোর ভাত খাইম তবু তার কল্লা কাটিয়া টুকরা টুকরা করি আমি গাঙ্গ বাসাইয়া না দেওয়া পর্যন্ত আমি তার সাথে হে আমার লোকে যে বেইমানি করছে আচ্ছা মুরব্বির আছে তো আপা মুরব্বির আছে আপনি তার কথা শুনবা না বুঝছি রে গোবন বুঝছি দেখো হে আমার কোনটা নাই ফুয়াও নাই বাতিজো নাই বাইও নাই কিচ্ছু নাই এ সর মানুষ দেখিয়া আমি তাহলে জায়গা দিছিলাম আর এখন তো দেখি যে তোমরা যে অবস্থা লাগাইছো নানি যদি একগে আরগরে মারিলাও তাইলে তো এই খুনের ড্রাইভার আমার উপরে পড়ে যাব। হ্যাঁ তোমরা এক কাম করো আমার এখান তুমি বাড়াইগা তোমরা যেসাটা করো আমার এখান ছাড়ো। জি না ইলান আপনার বাড়িতে কি কিলান বাড়াই দিমু গিয়া আপনার বাড়িতে আমার আনিয়ে আমার জীবন নষ্ট করছে আপনার বাড়ি দেখাই আমার জীবন নষ্ট করছে আমি তো পারিলাম ছাড়তাম না আর আপনার বাড়িতে কি তত সহজে আমি বাড়াই যেতাম না তারে হকাতার হবি গোষ্ঠীর খবর দিত আর নাইলে তারে এখন আমি এক কুবি আপনার সামনে শেষ করলাম। এই কিতাবে তোর বউরে ফোন দিছো তানি ফোন দিও খাইবার লাগি গর্ভবতী তো গর্ভবতী তো তোর মারে ফোন দে। আচ্ছা বুঝছি বাচ্চা বেটো তখন কই যাই সময় বুঝছিলে না আর মারো বাচ্চা বেটনি না না আপা মান না তোর তোর মারে ফোন দে আইবার লাগি আইন ওখান শেষ কইরা তাড়াতাড়ি আমার বাড়ি খালি করো জলদি বাড়ি করো কিতা বিলিসিন দিতাম ইনো ফিনিশিং দিবার কথা রাখছতি ওখান জলদি তোর মারে ফোন দি আইন না আমি আধা ঘন্টার টাইম দিলাম এর ভিতরে তোমরা আমার বাড়ি খালি করো। ওরে ভাই নিজেই না পান্দে করিয়া বগি খান্দে রে কিটা বিয়া করতাইনি চাই পাঁচটা বিয়া করতাইনি নাচি দামান হইয়া প্রেমর অভিনয় করতে নি ওইসে তোর মুখ কান বন্ধ কর তোর খান্দা বন্ধ কর তোর শরম করে না তুই যে খান দিয়েছি এই আগে আমরা ফোন দিলে তো তুই ফোনও ধরতে না ওখান তুই কোন শর্মে ফোন দেস তোরে বালা করে উড়া দিলে আমরা খুশি মতো শরম করে না এই তোর বউ আছে বাচ্চা আছে সংসার আছে এই কামটা তুই কেমনি করলে তোর বিবেকে দিল কিলা এই কামটা করতে হুঙ্গা হারাম দে যাবার এখন মেলাই হে করিয়া মনে তো করে জুতো খুললে তোর এখন খান্দাত পাইতাম যে আমি কটা বাড়ি যে মারলাম মনে আল্লাহ মাবুদে জানো ওইসে ওর ফোনটা রাখ আর মেলাইস না তোর মেলা নিয়ে আমার শুনতে ভালো লাগে না বুঝছস নি এই সময় তো আমরা কইয়া কিছু করছস না ওখানে তোরে আমি ছুটাইতাম গিয়া হে আর ওখানে তোর বউ যাইতো কোন দরকারে রে হারামজাদার গরের হারামজাদা তখন ফোনটা দেখি কিতা করা যায় আমাকে তো হইছে আর কি তো হইতো হারামজাদা যেন গিয়া বিয়া করছিলা ও বেটে তান একটাইয়া উড়া দিছে এখন বলে তো বিয়ার আমি গিয়া ছুটাইতাম এলাইতে কিতা মাতই না আম্মা কিতা মারতো আবার মার তো ওখানে তাই তে মারতো না তে কিতা করতো গোমাই তাই যে হো বেটিরে বিয়া করছন হি বেটির কাছে কইছন কিতা জাননি কইছন তাই বিয়ার হাজে কোনটা করছন আবে তা ফুয়া বুঝছো দি এর বাদে তান বাপর টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদের কোনো অভাব নাই বুঝছো নি ও তা কইয়া বেইমানি করিয়া তান গিয়া বিয়া করছন এখন মনে হয় দরা খাইছন ও বেটে দিছে এখন উড়া এখন দিছেন ফোন আমারে দিয়া মেলাই রা তুমি আর আমি গিয়া তান্ডে ছুটাই আনতাম তাই মার তো ওখানে আমার প্রশ্ন লিখে ওখান ঘুমাই তাই দেখই না বিয়া বইল না খানে তাই যে বলা বিয়া বই যেত আমি একটা বেটা গেছে বিয়া বই আমি খোঁজ খবর লইতে বাড়ি ঘর কই মা বাপ খেয়ে গার্জিয়ান খাই আমি নাজি কে বিয়া বই যাবনি আম্মা ও বেটে তাই কিটা ফতুয়া ফুরি না রাস্তার ফুরি বেটা গই এতান জন্মইছন মিছা এখানে 100 খান বেলা মাতিছন সমস্যা কিটা তাই খোঁজ খবর লইতে আসতো না তাই কিটা তোর ফুরি মাই গো মাই আমি কিন্তু বুঝলাম না গো মাই তুমি দেখি তোমার জামাই ফকিলো আম্মা আমি আমার জামাই ফাস্টা নিয়ে মাথুন আনি তাই নইলে গিয়ে বেটা মানুষ সব নষ্টর মূল লিগেও বেটিও গো তাই লিগে সব নষ্ট মো তাই আমার জামাইরে ফাঁসাইছে ইলা বহুত ফুরিন আছে জানে বিয়াতি বেটা বউ বাচ্চা হকল আছে এর বাদে দড়ি দড়ি ওটা বেটেন তারা চয়েস করে দুর্জবস্ত করে বিয়া শাদী করে জামাই হকলের ফাঁসায় বুঝছো সব নষ্ট মূল লিগে তাই ওইলে হইতে পারে ঘুমাই ডাকর একটা কথা আছে না এক হাতে তালি বাজে না তালে কিন্তু দুই হাতে বাজে তুমি যে কইরা আমার ফুয়ার দোষ নাই হো বেটির দোষ আমার ফুয়ারও দোষ আছে গোমাই আমার ফুয়া কি জাত নিমরা বিলাই ফুইর খাইবার জম গড় আইলে বাড়ি তাইলে হে কোনটা আসিনে না আর হিনো হি বেটির কাছে কিতা কইছে তার বিয়া নাই বউ নাই বাচ্চা নাই কিচ্ছু নাই টেকা সম্পত্তি বাপ দাদার সকলটা আছে কোনান থাকি তো বেইমানি মাত খেনে মাতলো গোমাই হে কিতা দোয়া তুলছি ফাতা মনে করছনি হেরও দোষ আছে আম্মা তানোর একলা কোনো দোষ নাই দোষ আপনারও আছে গোমাই
কিতা বৌমা ও কথাখান তুমি কিতা কইলাই জীবনে কোনোদিন আমার লগে তোমার লাগলো না আমি তোমারে বৌমা বৌমা কইতে কইতে অস্থির সব সময় তোমার লগে আমার মিল মহাব্বত ডেকে ডেকে লাগে তোমার লগে আমার কোনোদিন লাগছে না আই তুমি অত বড় কথা কইলা আমার দোষ আছে আমি কিন্তু আমার বড় বুয়ার বুয়ারে কইছি নি তুই এখন বিয়া কর আমার বৌমারে তুই অত বালা বৌমারে তুই আইলে কোনোদিন কইতাম নি তুমি আমার কেমনে দোষ লাগো ভাই তোমার বিবেকে দিবে আল্লাহ মা আপনি খানবা না মা আমার এমনি কোনটা ভালো লাগে না গো মা আপনি আর খান্দা খুঁটি করবা না দোষী লিলা তুমি বেটি আমার তো তুমি দোষী লিলা আর লাগে দুষ্টি ওখান তো আগে বুঝো কা আপনার দুষ্টাতে কি আপনি ওখান কই না মারে আপনি আপনার পরে নষ্ট করছেন লাই দিয়া দিয়া কিলা? আপনি যদি আপনার পরে শাসন করতেন যে সময় আমি আপনার খালি কইতাম আম্মা আপনার পরে দুদিন বাদে বাদে বাড়ি থেকে বাড়ি হয়ে যান কি এক সপ্তাহ লাগি যান কি এক মাস লাগি যান কি ঘরে ধরে আইন না আপনি আপনার পরে জিজ্ঞাসা করতেন কই যান কি তা হন খার গেছে যাই কোন সময় আপনি আমার কথার গুরুত্ব দিছেন না খালি আমার উঠে এক কথা কইতা গো মাই বেটা আমার সে গুছা করে গেছে এমনো বাড়ি ঘোরা বাড়াবে তুমি টেনশন করিও না কোনটা করতো না আপনি আমার কোনো কথাবার্তা শুনতা না আজ আপনার কারণে আমার জামাইকে দিত বিয়া করছে ওই গো মাই আপনি যদি শাসন করতেন জীবনেও তাই দিত বিয়া করলো না অনেক করে তার যদি আপনি বান্ধিয়া রাখতা ইখান তুমি আমারে দুষতে পারো গো ভাই আমি কোনোদিন ভাবছি না তো আমার ফুয়া ই কাম করবো করে দেখছো না নি আমার ফুয়া কত সহজ সরল ই কাম করবো করে আমি কোনোদিন কল্পনা করছি নি বেটি যে আমার ফুয়া নিমড়া বিলাই হর খাইবার জম হইব আম্মা আপনি আর খান্দুন না যেন আমার কোনো কথা যদি আপনি কষ্ট পাইয়া তখন আমি মাফ চাইলাম তবে আমার একটা কথা মনে রাখুন যেন বেড়াম আছে কিন্তু ফলো ভাঙ্গে ইখান তুমি ঠিক কইছো গো মাই হো মাই যত তার বাদে তোমার জামাই তুমি তো একটা ব্যবস্থা করতে হইব গো মাই আমার ফুয়া যখন ফোন করে কইছে আমরা যাইতাম হাও না আমরা যাই বেটির তো কোনটা নাই গো মাই তোমার তো পেটে এগু কুলে এগু বুঝছো নি তোমার তো চিন্তা আছে তোমার কিন্তু তোর বাচ্চার বাপর দরকার আছে আমার ফুয়ার দরকার আছে তোমার জামাই দরকার আছে এ বেটি হচ্ছে কি লুবে আইছে পাপে আইছে বুঝছো নি লোভ করতে করতে আইছে গো মাই আমরা তো মনে করো যা যাইবা সব যাইব কি আও না কেন আমার ফুয়ারে গিয়ে বাঁচাই ও মাই আও না আম্মা তখন আমি ও অবস্থায় কিলা যাইতাম খুব কাছাই ফুয়াও গমো তার একলা করে তুইয়া যাইতাম নি সেনে বেটি তার নানা বাড়ি তুই যাইম কিনে আম্মা আপনিও কিতা কইলা আমার বাপর বাড়ি তারে কিলা তুইয়া যাই মুগি অত বড় জন্য ঘটনা করছে আমি এখনো পর্যন্ত তো আর কোনটা শুনাইছি না আপনার মনে নিয়ে আমি যদি তার কোনটা শুনাই আমার বাপাই আমার রাস্তা রাখবা আর আপনার ফুয়ারে রাস্তা রাখবা আমার কোনদিন দেখে জানি রাখবি অনে তো বেটি এখন কিতা করবা তারা কুলো লইলাই লইয়া যাইম কিনে আমরা ইয়া আল্লাহ কোন জায়গায় ঘুমাই আমরা কোনো চিনি না জানি না কত দূরে হইব আমি আমার ফুয়ারে লইয়া ঘুমাই অত দূরে যাইতাম পারতাম না আমার ফুয়া বেমার পড়ে যাবে ঘুমাই এক কাম করি আমার খালা করে বই নেগো আছে না নেগুড়ে আনিলে তাই রাখবো না তারে তুমি ফোন করো জলদি ফোন করো জিকাও কোনো আল্লাহ এমন দিন আল্লাহ ঘুমাই আমার জামাই আর বেটির কাছ থেকে ছুটাই আনা লাগে ইলা দিন যদি আইব আমি জানতাম কোন দিন নিজে নিজে মরে গেলাম মনে কিতা যে কইতাম আর কিতা মারতাম হুঙ্গা গুলা আমার ভয় অত বিপদ বানাইলো এও বিপদ পারলো আমরাও বিপদে বানাইলো ওর খোঁজাই কি লাগিয়া কিতা করতাম আমার তো মাথায় কিন্তু কাম করেন না না এখন তো আমি দেখলাম এখানে সব দোষ হইল গিয়া আমার দোষ আপনার দোষ ই কিতা আমি কিন্তু বুঝলাম না আমার দোষ হইব কিনা আচ্ছা আইসে মাত্র মহিলাটা দিকে খালি বেশি মাতে আমি কিছু বুঝছি কে আপনার কে আপনি মাতুন না তাই মাতুন কিতা লাগে আমি হইলাম পুরীর মামু হ্যাঁ পুরী হইলাম আমার বাড়ি হ্যাঁ কিন্তু আর আমি কিতা মারতাম আমার মাতৃ বিকে না আমার মার যদি বিকতো আজকে এই ঘটনা ঘটে না ওই যে দেখা আমার বাগনি খুব কারবারি কেউর কথা শুনেন না তাইনোর কথা অত তাই যদি আমার কথা শুনতা আজকে এই দুর্ঘটনা ঘটে ওই সরে বা মামা একটা ভুল করছিলাম দাঁড়াইয়া ফেলাম খালি তুমি আমার দাঁড়াইরা দোষ তো আপনারও আচ্ছা ওই যে কইলা সব দোষ আমার কিন্তু আমার দোষ কিলা ই ভুয়া আমার কিচ্ছু নেই আমার বাইও নাই বাতিও নাই বাগনো নাই কোন তথ্য নাই মনে করি লোক হ্যাঁ আমার খামলা কেয়ারটেকার হিসাবে আছে আমি তার একটা বেতন দিয়ে আমার দেখাশোনা করে না আমি ফুরিলে বিয়া দিয়ে আনছি কইতা যে আমি গিয়ে আনছি গিয়ারি আমি কিচ্ছু জানিনি তুমি বারবার খালি আমার দোষ আমি কিন্তু বুঝলাম না ইয়াল্লাহ মুরব্বী মনে কিছু নেই না জানি তো বয়স তো কম এই সব জায়গার জোর বলে তোমার তাই নিলা জমিদার ই বাড়ির মা তাই কি তা তো জানো না হে তো তাই লোকেও বিমানি করছে ওই হ্যাঁ আমার লোকে বেমানি করছে আমি এই সম্বন্ধে কিচ্ছু জানি না ও যে তোমার বন্ধু যে হ্যাঁ আনছে আনার পরেও বেটি কিলা নম্বর পাইয়া আমারে ফোন দিছে আমারে ফোন দেওয়া ও আমি আইছে আইয়া দেখি বেটিরা তো চাপাতি গানা তারে বাইন্দার আছে কোন সময় সে কিলা চেত মারবো আর আমারে বাসাই দিব আচ্ছা এগুলো যে রাগ বুঝছি খুব রাগে ফুরি মুরব্বী আমার ভুল হয়ে গেছে বুঝলা তো আমার বোনের জীবন ধ্বংস করে দিয়েছে গোলাম বাচ্চায় আমার মাথাও তো ঠিক নাই বুঝছেন গোলাম বাচ্চা কই আছে অন্য ভিতরে আছে অন্য বান্দা আছে আমার বোন হেরে মারতো কিতা আমি ভুল করছি দেবলা আমি হেরে কুরবানি দিব কুরবানি আমার মামার কাছে কত উকালতি করছি আর তুই দেখতে বলে আমার খঞ্জার টুকরা খঞ্জার আমি তোর বিশ্বাস করে পেয়েছি এই ওপরে পাঞ্চা
আমি বাচ্চা আমি আমার জন্যই তো আফা নির্দয় কিতা রে হে তুমি বড় লোকের ফুয়া হে শিক্ষিত হে তোর কত গুণ আত্মীয় স্বজন বিদেশ আছে কিতা কিতা করবি খালি কান্দা তো তার তুমি বাচ্চা তার বউ তুই বাচ্চা আমি এখন না কিতা রে না কি টেটে রে আতে আরে ইয়াতে আমার হয় আফা 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 আমি অসহায় মানে কুরবানি আজ বাংলা অসহায় কুরবানি কুরবানি দিবি মানুষ কুরবানি তোমার আফা দিস পেসেন্ট ছড়ি না জীবনে বিয়ে করতে পারতো না কোনো ফুলে আফা আফা এটা তো একটু সমস্যা এরে হলো তোমরা আইসো খুব ভালো হয়েছে এই জামেলাটা আমার এখান থেকে শেষ করো দেখো আমি বাসা তো থাকি না আমি গ্রামের বাড়ি থাকি আমি বাসা পালা হয় না আমি তাহলে জায়গা দিয়েও আমি বিপদে পড়ে গেছি আমার এই বিপদ তুমি উদ্ধার করো মুরব্বী সাহেব বিপদটা কি উদ্ধার তো করতাম কিন্তু হে যে কাম করছে তারা তো সারা উচিত হইতো না এরে হলো কোয়া তোমরা যা ইচ্ছা তা করো আমার কোনো আপত্তি নাই আমার এখান তুমি তাহলে বিদা করো জিনা জিনা ইখান কইলে তো হইতো না তার হাবি গুষ্টি না পর্যন্ত তারে সারাসারি নাই আফা তোমারটা ইয়াল্লা হারামজাদা আল্লাহ, ও খামে আল্লাহ, গোটাইছো আল্লাহ, আল্লাহ। এর লাগি তো কই মাসে দুইবার তিনবার বাড়ি খেলে থাকো না কোনো খোঁজ খবর খেলে থাকে না ওখানে না বুঝলাম তুমি কি তার লাগি বাড়ি করে সারা তোমায় আমি মারাম তোমায় ওলা আবার আমার ছিলেন তুমি ওলা আবার আমার ছিলেন কইলে নোরা পেটো জামাই চলে যা তুমি তো মরা বাদ বেশ চেষ্টা করে তুমি জামাই কে মারছো দেখবার নি আম্মা বেশ তো খেলা লাইতে পারতো না বউ তোমার শ্রদ্ধা করছে বকতে করতে তুমি ধরে রাখতে পারছো না বাবা আমার কোনো মাথা কি পরেশ গার পেটা তুমি কি আদর্শ জামাই ওই না মাই গো মাই কি তার নাম করছিলাম তোমার লাগি রাইতের পর রাইত তুমি আইতে না দিনের পর দিন আইতে না এরপর তোমার গোর পাওয়া বাড়ি বলে আমি কোনো কারণ দিছি না আমি ঠিক পাই তোমার সংসার বাঁচলাম কিলা তুমি বিমানে গ্রামের লাগে বললা তোমার বাচ্চা থেকে একটা এত একটা এরকম করে তুই তুমি কিলা দিয়া বললা তোমার বিবি ভাই আসলে বাঁচলো না মানুষের সাথে আমার দেখো মাই আমি তো ওলা উদানি দিছনি বিয়া কোন লাগে জন্মর বিয়া আমি বিয়া যাই মু উদাই গেছ লাই বেশি খানে মান দিছস বেটা হন খানে মান দিছস তোর মা তো কি তালি মানে তুমি গুয়াতি ওলা তুই কান কি দাও জীবন বিয়া কইলি না জীবন বিয়া আর বেশ তো দিকে না আর দিতে না তুমি যাও তো বেটা তোর বেস্টার দুইজো ফেলাই আমারও তো তুই দুইজোকের মাঝে ফেলাই রাখিছ ইটা লীলা কোন বেলা শেষ হইতো আমি কিন্তু বুঝলাম না এই মুরব্বি খে বাড়ি মালি বাড়ির মালিক কোনো কোয়া তুই লোক আছে ইয়াল্লা আমি তো ক্যাটিকার অনু তো তাহলে ও বাড়ি আমি আমার ও বাসার মালিক আমি তারে খুব মায়া করতাম দেখলাম একটু সিধা সাদা লাগান আমি বাড়ি পারেও দিই না তারে আমি সমঝাই দেখেছিলাম তুই থাকবে অন্য করবে আমি তোর একটা বেতনও দিব আমার ওকে দেখাশোনা করে রাখবে ও হয়ে দেখাশোনা করে রাখতে দেখো কত বড় বিতিকিচ্ছা করতে আমার বাড়ি গাড়ি সপ্তাহ দেখাইয়া ও মেয়েটারে বিয়া করে কিলা আনলো তো এই বেটির কোনো দোষ না 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 সব কিছু তা আমি তো স্বীকার করছি এর লাগি একটা করবার তো করে দিছি এ বউ বড় বউ খান দিও না দয়া কই মিলকো বলতে থাকি কি ভাই জীবনে না আমি হতে মিলে সংসার করতাম না কে সংসার করতো আপনি বোন তুই এই মুহূর্তে তুই আমার তালাক দিবে আমার খাবিনোর যা ঠিক আছে সব আমারে বুঝাই দিবি তোর লগে আমি আর সংসার করতাম না কারণ কারণ ওই লোক তুই কন্যার লগে আমার ফারি করছস